দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে সকল অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু কীভাবে উপর দিকে উঠছে আবার নিচ দিয়ে কীভাবে নামছে। তো এই জন্য আমি কিন্তু একটা লাইন চার্ট সেট করেছি। তো সেই লাইন চার্টটা কীভাবে সেট করবেন মোবাইলে ঠিক সেটাই দেখাও ভিডিওটিতে। দেখুন এখান থেকে কিন্তু অ্যাপসগুলো এভাবে ওঠানামা করতে পারবেন। আবার এখান থেকে চাইলে আপনি অ্যাপসগুলোকে ওপেনও করতে পারেন। তো দেখুন আমি এখান থেকে কিন্তু একটা অ্যাপস ওপেন করে দেখাচ্ছি, যেমন ধরুন গুগল ফটো অ্যাপসটা আছে, তো আমি এটা ওপেন করছি অ্যাপসটা। দেখুন এখান থেকে কিন্তু আমি অ্যাপসটা ওপেন করেছি। এখান থেকে চাইলে আপনি অ্যাপসগুলো ওপেন করতে পারবেন। তারপর দেখুন এটা হচ্ছে অ্যাপসের, তারপর এটা এদিকে টানবেন। এটা যদি এখানে অ্যাপস সেট করতে পারবেন, আপনার পছন্দের অ্যাপসগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো এর জন্য কী করবেন দেখুন এখানে চিপে ধরে রাখবেন, তারপরে এখানে নিচে পেয়ে যাবেন অ্যাড অ্যাপস। তো এই অ্যাড অ্যাপসে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেটাই পছন্দের অ্যাপস সেটাই কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো যেমন ধরুন আমি প্লে স্টোরটা অ্যাড করছি, তো এখানে টিক মার দেবেন, তারপর এখান থেকে ব্যাক করবেন। দেখবেন এখানে প্লে স্টোর যেহেতু আগে একটা অ্যাড করা ছিল, তারপর এখানে আবার একটা অ্যাড করেছি। আর এখান থেকে রিমুভ করলে এখানে প্লে স্টোর মানে যে অ্যাপটা রিমুভ করতে চান সেই অ্যাপটার উপর চেপে ধরবেন, তারপর অ্যাপসটা এবার মজে নিয়ে আসবেন। দেখুন রিমুভ হয়ে যাবে। এখান থেকে রিমুভ করতে পারবেন, আবার এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড অ্যাপসে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন আপনার পছন্দের অ্যাপসটা। এখানে টিক মার দিয়ে ব্যাক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে দারুণ একটা মানে লাইন চার্ট মোবাইলের ক্ষেত্রে। তারপর যদি এটা এভাবে টানেন তো এখানে কিন্তু আপনি টাইমটা দেখতে পারবেন। আবার এভাবে টানলে কিন্তু অ্যাপসগুলো দেখতে পারবেন। আবার এখান থেকে র্যাম বুস্ট করতে পারবেন, মানে র্যামে যদি কোনো মানে স্টোরেজ ভরে থাকে তো সেটা কিন্তু এখান থেকে র্যাম বুস্ট করতে পারবেন। দেখুন 25% র্যাম ফ্রি। তো এটা হচ্ছে একটা মোবাইলের দারুণ একটি লাইন চার্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আবার এটা এদিকে যখনই করে দেবেন এখানে কিন্তু অ্যাপসগুলো রান করবে। এখানে আপনি যে অ্যাপসটা ওপেন করতে চান সেই অ্যাপসটা কিন্তু এখানে ওপেন করতে পারবেন। আবার এখানে দেখুন সাইজ, যে অ্যাপসের সাইজ এখান থেকে বড় ছোট করতে পারবেন আপনার নিজের মতো করে। আবার এখানে অ্যাপসের যে ফন্ট মানে যে লেখাটা আছে সেই লেখাটার সাইজ বড় ছোট করতে পারবেন নিচেরটা ক্লিক করে। আবার অ্যাপসগুলো কীরকমভাবে থাকবে সেটা নিচে কাস্টমাইজ করে করতে পারবেন। এবার অ্যাপসটা ইনস্টল কীভাবে করবেন, এই জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। তারপর এখানে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসার পর এখানে লিখবেন আলফা হাইব্রিড ল্যাঞ্চার। তো এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। এটা দারুণ একটি ল্যাঞ্চার মোবাইলের ক্ষেত্রে। ইনস্টল করার পর ওপেন করবেন, তারপর যেভাবে দেখি